আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আপনি অনলাইনে যাই করছেন, কেউ যেন পর্দার ওপার থেকে সবকিছু দেখছে? আপনার প্রতিটা ক্লিক, প্রতিটা সার্চ সবকিছুই ট্র্যাক করা হচ্ছে। আর এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর এই প্রযুক্তির নাম ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং। চলুন একটা সিনারিও কল্পনা করি, এমন একটা পরিস্থিতি যা শুনলে মনে হবে প্রায় অসম্ভব, আর যা আপনার অনলাইন প্রাইভেসি সম্পর্কে এতদিনের ধারণাই হয়তো বদলে দেবে। ধরুন, আপনি একদম নতুন একটা ওয়েবসাইটে ভিজিট করছেন, আগে কখনো যাননি, সাইটটা চেনেনও না। আপনি সেখানে কোনো অ্যাকাউন্ট খোলেননি, লগ ইনও করেননি, মানে নিজের পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে বড় কথা, বাড়তি সাবধানতা হিসাবে আপনি ব্রাউজারের সব কুকিজও ডিলিট করে দিয়েছেন, মানে আপনার দিক থেকে হিসেব একদম পরিষ্কার। কিন্তু এত কিছুর পরেও কিভাবে ওই ওয়েবসাইটটা ঠিকই আপনাকে আলাদা করে চিনতে পারছে? ব্যাপারটা কোনো ম্যাজিক না, এর পেছনে আছে একটা খুব শক্তিশালী প্রযুক্তি, যার নাম ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং। এটা এমন এক গোপন পদ্ধতি যা কুকি ছাড়াই আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করে, আর পুরোটাই ঘটে আপনার অজান্তে। তো চলুন এবার এই অদৃশ্য আঙুলের ছাপের রহস্যটা একটু ভেদ করা যাক। কিভাবে এমন একটা ডিজিটাল পরিচয় তৈরি হয় যেটা আপনি নিজে কখনো তৈরিই করেননি? সহজ কথায়, ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং কি? এটা হলো একটা টেকনিক যেখানে ওয়েবসাইটগুলো আপনার ব্রাউজার আর ডিভাইস থেকে ছোট ছোট আপাতদৃষ্টিতে খুব সাধারণ কিছু তথ্য সংগ্রহ করে, আর এই সব তথ্য মিলিয়েই তৈরি হয় আপনার একটা ইউনিক ডিজিটাল প্রোফাইল। তো কি কি তথ্য ওরা নেয়? ভাবনে অবাক হতে হয়। আপনার অপারেটিং সিস্টেম কি, কোন ব্রাউজার ব্যবহার করছেন, স্ক্রিন রেজলিউশন কত, টাইম জোন কোনটা, কোন কোন ফন্ট ইনস্টল করা আছে, এমনকি আপনার সিপিইউ, গ্রাফিক্স কার্ড বা অডিও হার্ডওয়্যার সম্পর্কেও তথ্য নেওয়া হয়। ভাবুন তো, আপনার কম্পিউটারে হয়তো এমন কোনো বিশেষ বাংলা ফন্ট আছে যা খুব কম লোক ব্যবহার করে। শুধু এই একটা তথ্যই কিন্তু আপনাকে লাখ লাখ মানুষের থেকে আলাদা করে দিতে পারে। এই তথ্যগুলো আলাদাভাবে হয়তো কিছুই না, কিন্তু যখন সব একসাথে মেলানো হয় তখন এমন একটা প্রোফাইল তৈরি হয় যা আপনার মতোই অদ্বিতীয়। কিন্তু প্রশ্ন হলো, এই সব তথ্য একটা ওয়েবসাইট জোগাড় করে কিভাবে? এখানেই তো আসল খেলাটা। এমন কিছু অদৃশ্য পরীক্ষা চালানো হয় যা আপনার চোখের সামনেই ঘটে, অথচ আপনি টেরও পান না। মূলত 3টে চালাকি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটা হলো ক্যানভাস ফিঙ্গারপ্রিন্টিং। এখানে একটা লুকানো স্ক্রিপ্ট আপনার ব্রাউজারকে একটা ছবি আঁকতে বলে, আর আপনার ডিভাইস যেভাবে ছবিটা আঁকে তার মধ্যেই আপনার পরিচয় লুকিয়ে থাকে। দ্বিতীয়টা হলো ওয়েবজিএল ফিঙ্গারপ্রিন্টিং। এটা আপনার ব্রাউজারে 3D গ্রাফিক্স বানানোর ক্ষমতা পরীক্ষা করে আপনার গ্রাফিক্স কার্ডের গোপন তথ্য জেনে নেয়। আর 3 নম্বরটা হলো অডিও ফিঙ্গারপ্রিন্টিং। এখানে একটা অদৃশ্য অডিও চালিয়ে পরীক্ষা করা হয় আপনার হার্ডওয়্যার আর ড্রাইভার কিভাবে সাউন্ড প্রসেস করে। প্রত্যেকটা ডিভাইসের হার্ডওয়্যার একটু হলেও ভিন্নভাবে কাজ করে, আর এই সামান্য পার্থক্যগুলোই আপনার ডিজিটাল আইডেন্টিটি তৈরি করে ফেলে। মানে মূল ব্যাপারটা হলো, আপনার ব্রাউজার যেভাবে একটা ছবি আঁকে বা কোনো শব্দ বাজায়, তার মধ্যে আপনার ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য থেকে যায়। এই ছোট ছোট অদৃশ্য পার্থক্যগুলোই একটা গোপন স্বাক্ষর তৈরি করে, যা শুধু আপনারই, আর কারো নয়। কিন্তু কেন কেন এত আয়োজন, এত জটিল একটা প্রযুক্তি বানিয়ে কার কি লাভ? উত্তরটা হলো, এর পেছনে আছে বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন একটা গবেষণা করেছিল, আর ফলাফলটা শুনলে চমকে যাবেন। ওরা দেখেছে প্রতি 2,16,000 ব্রাউজারের মধ্যে মাত্র একটার ফিঙ্গারপ্রিন্ট আরেকটার সাথে মেলে। মানে সোজা কথায়, ইন্টারনেটে আমরা প্রত্যেকেই প্রায় পুরোপুরি ইউনিক আর খুব সহজেই শনাক্তযোগ্য। আর এই ইউনিক আইডেন্টিটি দিয়ে শুরু হয় আসল ব্যবসা। প্রথমত, হাইপার টার্গেটেড বিজ্ঞাপন। আপনি যা নিয়ে ভাবছেন ঠিক সেই বিজ্ঞাপনই আপনার স্ক্রিনে ভেসে ওঠে। তারপর আছে ক্রস সাইট আর ক্রস ডিভাইস ট্র্যাকিং, মানে আপনি ল্যাপটপে যা সার্চ করছেন তার বিজ্ঞাপন আপনার মোবাইলেও দেখতে পান। এমনকি আপনার অনলাইন আচরণের উপর ভিত্তি করে বিভিন্ন জনকে একই জিনিসের বিভিন্ন দামও দেখানো হয়। আর সবশেষে আপনারই পুরো ডিজিটাল প্রোফাইলটাই বিক্রি করে দেওয়া হয় ডেটা ব্রোকারদের কাছে। অবশ্যই সব টেকনোলজির মতো এটারও একটা ভালো দিক দেখানো হয়, যেমন ব্যাংকগুলো এটা ব্যবহার করে জালিয়াতি ধরতে বা ওয়েবসাইটে বট অ্যাটাক আটকাতে। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে, তাই না?
এই একই প্রযুক্তি ব্যবহার করে চালানো হয় ব্যাপক নজরদারি। বেনামি ডেটাকে আবার আপনার পরিচয়ের সাথে জুড়ে দেওয়া হয়, আর প্রায়ই এই সংবেদনশীল তথ্যগুলো ঠিকমতো সুরক্ষিত থাকে না। আমরা অনেকেই তো ভাবি যে অনলাইন প্রাইভেসি নিয়ে আমরা বেশ সচেতন, বিভিন্ন ব্যবস্থা নিই, কিন্তু আমাদের এই আত্মবিশ্বাসটা কতটা সত্যি? চলুন দেখি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসলে কেন এই অদৃশ্য ট্র্যাকিংয়ের সামনে প্রায়ই ভেঙে পড়ে। আর সবার মনে যে প্রশ্নটা প্রথমে আসে, আমাদের সবার প্রিয় ইনকগনিটো মোড কি বাঁচায়? এক কথায় উত্তর হল না, একদমই না। কারণটা খুব সহজ। ফিঙ্গারপ্রিন্টিং চলে ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো পারমিশন ছাড়াই। এর জন্য কুকি বা লগইন হিস্ট্রির কোনো দরকারই হয় না। তাই প্রাইভেট ব্রাউজিং মোড আপনাকে এই বিশেষ ট্র্যাকিং থেকে কোনো সুরক্ষাই দিতে পারে না। তাহলে উপায় কি? এই অদৃশ্য জাল থেকে কি বেরোনোর কোনো রাস্তাই নেই? আদৌ কে পালানো সম্ভব? চলুন আমাদের এই অনুসন্ধানের শেষ ধাপে দেখা যাক। পুরোপুরি পালানো কঠিন হলেও নিজেকে কম ইউনিক করে তোলার কিছু রাস্তা আছে। প্রথমটা হলো ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া, যাকে বলে স্ট্যান্ডার্ডাইজেশন। টর বা মালওয়্যারের মতো ব্রাউজার ব্যবহার করলে আপনাকে আর 10 জন ব্যবহারকারীর মতোই দেখাবে। দ্বিতীয় উপায়টা হলো র্যান্ডমাইজেশন, মানে নিজের পরিচয় বারবার বদলানো। ব্রেভের মতো ব্রাউজারগুলো আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্রমাগত বদলাতে থাকে। আর তৃতীয়টা হলো ব্লকিং। ব্লক অরিজিনের মতো এক্সটেনশনগুলো থার্ড পার্টি ট্র্যাকিং স্ক্রিপ্টগুলোকেই ব্লক করে দেয়, ফলে তারা আপনার তথ্যই নিতে পারে না। কিন্তু একটা কঠিন সত্যি হলো, এত কিছু করার পরেও 100% অ্যানোনিমাস থাকাটা প্রায় অসম্ভব। ইন্টারনেটের মধ্যেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, সেটা আর মুছে ফেলা সম্ভব না। তাই আসল প্রশ্নটা এখন আর এটা নয় যে ইন্টারনেট আপনাকে চেনে কিনা। আসল প্রশ্ন হলো, আপনার এই ডিজিটাল ছায়া ব্যবহার করে সে আপনার সম্পর্কে এমন কি জেনে গেছে যা হয়তো আপনি নিজেও নিজের সম্পর্কে জানেন না।